সাইদ ভাই লিভার ক্যান্সার হওয়ার পরে যতটুকু না যন্ত্রণা পাইছে তার থেকে মানসিক যন্ত্রণা বেশি পাইছে, শুধুমাত্র একটা মানুষের কারণে। আর সেই মানুষটাকে কিন্তু সাইদ ভাই একদম নিজে অভিশাপ দিয়ে গেছে তার হৃদয় থেকে। কারণ তাকে এতটাই মানসিক যন্ত্রণা দেওয়া হয়েছে, একটা মরণবেদী রোগ ক্যান্সার। এই ক্যান্সারের রুগীকে যেভাবে বেল্লাল মানসিক যন্ত্রণা দিছে, বেল্লাল সাহেব আপনার কাছে প্রশ্ন, এই অভিশাপ থেকে নিজেকে কিভাবে মুক্ত করবেন? দর্শক শ্রোতা, আপনারা সকলে ইতিমধ্যে অবগত রয়েছেন যে কিশোরগঞ্জের সেই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আবু সাইদ আর আমাদের মাঝে নেই। আবু সাইদের চিকিৎসা সঠিকভাবে সম্পন্ন হয়নি, এমনই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি করেছে। আবু সাইদের জন্য চিকিৎসার যে টাকা উঠানো হয়েছিল, সেই চিকিৎসার টাকা সঠিকভাবে তার কাছে হস্তান্তর করা হয়নি এবং সে সঠিক চিকিৎসার অভাবে, সঠিক সময়ে চিকিৎসার অভাবে, টাকার অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে গিয়েছিল। এমনটাই কিন্তু আবু সাইদের ফ্যান ফলোয়ার এবং যারা অনলাইন মিডিয়ায় কাজ করে তারা কিন্তু দাবি তুলেছে এবং বলতেছে। এই ঘটনার পেছনে আসলে কারা জড়িত? দর্শক, আমরা আবু সাইদের বোনের মুখ থেকে এই ঘটনার বিস্তারিত শুনবো। আবু সাইদের বোন আসলে কি বলছে, তিনি আসলে কাকে দায়ী করতেছে তার ভাইয়ের মৃত্যুর পেছনে। চলুন দর্শক, কথা না বাড়িয়ে তার বোনের বক্তব্য শুনে নিই, তারপর আলোচনা করব। সঙ্গেই থাকবেন। আলোচনা সমালোচনা সবকিছু সমাপ্তি ঘটিয়ে কিশোরগঞ্জের সাইদ ভাই না ফেরার দেশে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন। এই ভাই সাইদ ভাইয়ের লিভার ক্যান্সার হয়েছিল। সাইদ ভাই লিভার ক্যান্সার হওয়ার পরে যতটুকু না যন্ত্রণা পাইছে তার থেকে মানসিক যন্ত্রণা বেশি পাইছে, শুধুমাত্র একটা মানুষের কারণে। আর সেই মানুষটাকে কিন্তু সাইদ ভাই একদম নিজে অভিশাপ দিয়ে গেছে তার হৃদয় থেকে। কারণ তাকে এতটাই মানসিক যন্ত্রণা দেওয়া হয়েছে, একটা মরণবেদী রোগ ক্যান্সার। এই ক্যান্সারের রুগীকে যেভাবে বেল্লাল মানসিক যন্ত্রণা দিছে, বেল্লাল সাহেব আপনার কাছে প্রশ্ন, এই অভিশাপ থেকে নিজেকে কিভাবে মুক্ত করবেন? কিভাবে করবেন? নিজেকে মহান সাজাতে যায় জাতির কাছে একজন মরণবেদী লোককে আপনি যেই মানসিক যন্ত্রণা আপনি দিয়ে দিছেন, এই অভিশাপ থেকে জানি না আপনি কিভাবে মুক্তি হবেন। আপনার কি এখনো অনুশোচনা হচ্ছে? আপনি নিজেই কিন্তু বলছিলেন যে সাইদের ক্যান্সার হয় নাই, সাইদের জন্ডিস হয়েছে। কিন্তু সাইদ আপনার কথাটাকে মিথ্যা প্রমাণ করে সে পৃথিবী থেকে চলে গেছে। তার 3টা সন্তান রেখে গেছে, তার 4টা বোন রেখে গেছে। আজকে তার সন্তানগুলা এতিম হয়ে গেছে, বোনগুলা পায়হারা হয়ে গেছে। সত্যি কথা, মানুষ এই বর্তমানে এই যুগে মানুষ ভাইরাল হওয়ার ধান্দায় ট্রেন্ডিং এ থাকবে, হাইটে থাকবে সবসময়। এই হাইট, এই ট্রেন্ডিং এর কারণে মানুষ যে কতটা নিচে নামতে পারে, এটা একমাত্র এই তর্স বিল্লালকে না দেখলে মানুষ বুঝবে না। এই সাইদ ভাইকে ঘিরে বিল্লালে যে সমস্ত কথা তার মুখ দিয়ে ব্যবহার করছে, বের করছে, আল্লাহ মাফ করুক। আল্লাহ যেন কি বলবো, বেশি কিছু আসলে বলতে পারতেছি না। আজকে খুবই খুবই কষ্ট লাগছে। সাইদ ভাই চলে যাওয়াটা আসলে চলে যাবে, সেটা আসলে আল্লাহর ইচ্ছা। কারণ মৃত্যু, জন্ম মৃত্যু বিয়ে আর সবকিছু আল্লাহ মালিক। আল্লাহ, যেহেতু আমরা জন্মেছি, মৃত্যুবরণ আমাদের সবারই করতে হবে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমরা একদিন সবাই চলে যাব। তবে এই যে মুখ আছে না, এই মুখের কথা কিন্তু অনেক দামি। এই মুখ দিয়ে কাউকে এমন আঘাত করবেন না যে মৃত্যুর সময় একটা মানুষ আপনাকে ক্ষমা না করে অভিশাপ দিয়ে যায়। আপনার একটা কথাতে কেউ কষ্ট পায়, আবার এমন কষ্ট না যেটা তার মৃত্যুর যন্ত্রণা হচ্ছে, সেই মৃত্যুর যন্ত্রণাটা নিয়েও আপনি বিউ ব্যবসা করছেন। আপনি তাকে মানসিক চাপ দিচ্ছেন, মানসিক একটা যে যন্ত্রণা দিচ্ছেন, সে যেভাবে আপনাকে অভিশাপ দিয়ে গেছে। যাই হোক, আল্লাহ সব প্রত্যেকটা মানুষকে হেদায়েত দান করুক। আর সাইদ ভাইয়ের পরিবার এই সুখ সইবার তৌফিক দান করুক। আল্লাহ যেন তার বাচ্চাগুলোকে হেফাজত করে, আল্লাহর রহমত দিয়ে যেন আগলে রাখেন তার বোন, তার বাচ্চাদেরকে। এতটুকু আল্লাহ যেন বাইকে জান্নাতবাসী করেন। দোয়া করবেন সবাই সাইদ ভাইয়ের জন্য। সত্যি কথা, ভিডিওটা দেখার পরে, নিউজটা শোনার পরে অনেক বেশি খারাপ লাগছে। সত্যি আমরা সবাই একদিন চলে যাব, তবে কেউ আগে যাবে, কেউ পরে যাবে। মৃত্যুর স্বাদ আমরা সবাই গ্রহণ করব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু সাইদ আর আমাদের মাঝে নেই। গতদিন আপনারা দেখেছেন ফেসবুকে ঢুকাই যেত না শুধু আবু সাইদ আবু সাইদ। বেশিরভাগই কন্টেন্ট ক্রিয়েটর ভাইরালের দান দেয়, টাকা কামানোর দান দেয়, আবু সাইদের ফান্ড কালেক্টের দান দেয়।
টাকা মেরে খাওয়ার দান দেয় এই আবু সাইদ বলে ফেসবুকে কন্টেন্ট বানাতো, তাদের আজ কি হবে? এই মানুষটা সবাইকে ছেড়ে, 3টা ছোট বাচ্চা রেখে এই দুনিয়ায় ছেড়ে চলে গেছে। একটা বার চিন্তা করে দেখো, আমরা কি মানুষ? এই ক্যান্সার আক্রান্ত আবু সাইদের জন্য দেশ বিদেশ থেকে সবাই সহযোগিতা করেছে। বিল্লালকে 8 লক্ষ টাকা দিয়েছে। কি করেছে সে? কেন তার টাকাটা বুঝিয়ে দেওয়া হলো না? তার 3টা ছোট বাচ্চা আছে, তার একটা ফ্যামিলি আছে, আজ 3টা এতিম বাচ্চা কিভাবে চলবে? এই বিল্লাল 8 লক্ষ টাকা নাকি প্রবাসীদেরকে দেশ বিদেশে যে যেখান থেকে দান করেছে ফিরিয়ে দেবে। এটা কি সম্ভব? এই জায়গায় তো আমি কাম করতেছি, আমি জানি যেখানে 500 দেওয়া হয়েছে, 10 টাকা দেওয়া হয়েছে, 20 টাকা দেওয়া হয়েছে, 100 টাকা দেওয়া হয়েছে। সে যদি 10 বার জন্ম নেয় এবং মৃত্যুবরণ করে, সবার টাকা সে ফেরত দিতে পারবে না। সে তার পরিচিত কন্টেন্ট ক্রিয়েটারকে 2 লক্ষ, 1 লক্ষ, 3 লক্ষ করে সবার মাঝে দেখিয়ে দিয়েছে, টাকা ফেরত দিয়ে দিয়েছে। কিন্তু ভিডিওর আড়ালে এই টাকাগুলো সে আবার কালেক্ট করে ফেলবে। এটা আমাদের বুঝতে হবে। তার উচিত ছিল এই টাকাটা আবু সাইদের ছোট বাচ্চাদের হাতে তুলে দেয়ার, কিন্তু না, এই জগৎটাকে সে ধ্বংস করে দিয়েছে। আবু সাইদের টাকা বুঝিয়ে না দিয়ে সে আসতে চেয়েছিল সুনামগঞ্জে, সুনামগঞ্জের ছোট্ট বাচ্চার জন্য ফান্ড কালেক্ট করতে আসতে চেয়েছিল। কিন্তু আমি আমার সিলেটবাসী নিয়ে সজাগ ছিলাম, সে যদি সিলেট ফান্ড কালেক্ট করতে আসে তাতে আমার বাধা নেই। মানুষ মানুষের জন্য, তুমি আসো, ফান্ড কালেক্ট করো, কিন্তু সিলেটবাসীদেরকে আমার মতো বুঝিয়ে দিয়ে যাও। যখনই এই কথা সে শুনে, অর্ধেক রাস্তা থেকে সে ফিরত চলে যায়, গিয়েই ফেসবুকে স্ট্যাটাস দেয় আবু সাইদের এত টাকা তার কাছে আছে। না হলে সে কিন্তু এই আবু সাইদের টাকাটাও প্রকাশ করতে অনিচ্ছুক ছিল। আমার ভিডিওর মাধ্যমে আমি রিকোয়েস্ট করব, বিল্লাল ভাই, এই মানুষটা দুনিয়া ছেড়ে চলে গেছে, দয়া করে তার টাকাগুলা আপনি এই এতিম বাচ্চাদের হাতে পৌঁছে দেন ভাই, প্লিজ প্লিজ ভাই। আর এই জগৎটাকে নষ্ট করবেন না, কারণ অন্ধবিশ্বাসে দেশ বিদেশ থেকে সবাই অসহায়ের পাশে দাঁড়ায়, কিন্তু এক আবু সাইদের জন্য আমরা এই জগৎটাকে ধ্বংস করে ফেলেছি। প্রিয় দর্শক, নিশ্চয়ই শুনেছেন আবু সাইদের বোনের মুখ থেকে তার বক্তব্য। আবু সাইদের বোন যে কথাগুলো বলেছে সেগুলো সত্যি কিনা আমাদের কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমাদের আজকের এই ভিডিও আপনার কাছে ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন। আবু সাইদের মৃত্যুতে আমরা সবাই ব্যথিত হয়েছি। আবু সাইদের কণ্ঠ আর আমরা শুনতে পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, তার জন্য অপরন্ত ভালোবাসা এবং দোয়া রইল মহান রাব্বুল আলামিনের নিকট। দর্শক, আবু সাইদকে যদি আপনি ভালোবাসেন তাহলে আজকের এই ভিডিওতে একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ইনশাআল্লাহ।